জয়তু বুদ্ধ, জয়তু বুদ্ধ, জয়তু বুদ্ধ শাসন, জয়তু বুদ্ধ, জয়তু বুদ্ধ, জয়তু বুদ্ধ শাসন। অহিংসা মন্ত্রে সারাটি বিশ্ব, অহিংসা মন্ত্রে সারাটি বিশ্ব, সারাটি বিশ্ব স্বাগত। জয়তু বুদ্ধ, জয়তু বুদ্ধ, জয়তু বুদ্ধ শাসন। পঞ্চভূতির এই যে দেহ, 2 দিন পরে ভাঙিবে গেহ। পঞ্চভূতির এই যে দেহ, 2 দিন পরে ভাঙিবে গেহ। শ্মশানে ঘাটে দেবে ফেলে, শ্মশানে ঘাটে দেবে ফেলে, হইব যখন তোর মরণ। জয়তু বুদ্ধ, জয়তু বুদ্ধ, জয়তু বুদ্ধ শাসন। সর্বজীবে দয়া করো, মানব সেবা কি মনোহর। সর্বজীবে দয়া করো, মানব সেবা কি মনোহর। মৈত্রী ভাবনায় করো সাধনা, মৈত্রী ভাবনায় করো সাধনা। খুঁজে পাবে মানিক রতন। জয়তু বুদ্ধ, জয়তু বুদ্ধ, জয়তু বুদ্ধ শাসন। মানব পুত্র ভগবান বুদ্ধ, সর্বজ্ঞানে হইল শুদ্ধ। মানব পুত্র ভগবান বুদ্ধ, সর্বজ্ঞানে হইল শুদ্ধ। বিদর্শন ভাবনা মনের যন্ত্রণা, বিদর্শন ভাবনা মনের যন্ত্রণা, মুছে দেবে সর্বক্ষণ। জয়তু বুদ্ধ, জয়তু বুদ্ধ, জয়তু বুদ্ধ শাসন। জয়তু বুদ্ধ, জয়তু বুদ্ধ, জয়তু বুদ্ধ শাসন। জয়তু বুদ্ধ, জয়তু বুদ্ধ, জয়তু বুদ্ধ শাসন। অতি প্রাচীনকালে শিবিরাজ্যের অন্তর্গত ছিল জেতুত্তর নগর। সেই নগরে শিবরিত নামে এক অতীব ধার্মিক রাজা রাজত্ব করতেন। রাজা শিবরিতের সঞ্জয় নামে এক সুযোগ্য পুত্র ছিল। রাজপুত্র সঞ্জয় ছোটবেলা থেকে অতিশয় ধার্মিক ও দানশীল ছিলেন। ধীরে ধীরে সঞ্জয় অতি সুখে আনন্দে যৌবনে পদার্পণ করলেন। রাজা শিবরীতির ইচ্ছা অনুযায়ী রাজকুমার সঞ্জয় মদ্র রাজ্যের সুন্দরী কন্যা কুমারী পৃষতির সাথে যথাসময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং পিতার নির্দেশ ক্রমে জেতুত্তর নগরে সঞ্জয় রাজা হিসেবে
সিংহাসনে আরোহণ করলেন। রাজা সঞ্জয় অতীব যতনে পুত্র সমজ্ঞানে প্রজাদের সেবায় আত্মনিয়োগ করলেন এবং অতি সত্বর রাজ্যের মধ্যে তাঁর সুনাম প্রতিষ্ঠিত হল। যেতুতুর নগরে সুখে বাস করে সঞ্জয়ী নামিতে রাজা, যেতুতুর নগরে সুখে বাস করে সঞ্জয়ী নামিতে রাজা। অতীব যতনে দীন দুঃখী জনে, অতীব যতনে দীন দুঃখী জনে রক্ষা করেন তার প্রজা। নাহি ছিল অভাব, নাহি ছিল দুঃখ যেতুতুর নগরে, নাহি ছিল হিংসা, নাহি ছিল বিদ্বেষ লোক পরস্পরে। ধন ধান্যে পুষ্পে ভরা যেতুতুর নগর, যেতুতুর নগরী যেন দেবপুরী অতীব মনোহর। যেতুতুর নগরী যেন দেবপুরী অতীব মনোহর। সুখী বিনে দুঃখ জানে না তারা, যেতুতুর নগর অধিবাসীরা সুখী বিনে দুঃখ জানে না তারা। সুখে সবাই আত্মহারা, সুখী বিনে দুঃখ জানে না তারা। দীন দুঃখী গরিবেরা সুখী বিনে দুঃখ জানে না তারা, সুখী বিনে দুঃখ জানে না তারা। মহারানী পৃষতী, মহারানী পৃষতী বড়ই পুণ্যবতী, দেবগণের মনোনীত নারী কুলের সতী। দানশীলে প্রতি সেবায় প্রজা পালনে দিবস কাটে ব্রত অধিষ্ঠানে। দেবগণের আশীর্বাদে আসিল ধরাতে, সেই আশীর্বাদে ধন্য হল মানব কুলেতে। রানী পৃষতী ছিলেন অতীব পূর্ণশীলা। দান এবং পূর্ণ করাই ছিল তাঁর একমাত্র কাজ। রানী পৃষতীর এই পূর্ণ প্রভাবের ফলে মহাপুণ্যবান বোধিসত্ত্ব রানীর গর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেন। স্বাভাবিক কারণে মহাপুণ্যবান বোধিসত্ত্বের আলোর পরশে রানীর দান করার চেতনা আরো প্রবল হয়ে উঠল। একদা রানী মহারাজ সঞ্জয়কে বললেন, প্রভু, আমার জন্য রাজ্যের স্থানে স্থানে দান ছত্র নির্মাণ করুন, আমি অকাতরে দান করব। রানীর এই অভিলাষের কারণ জানার জন্যে মহারাজ সঞ্জয় রাজ্যের সমস্ত দৈবজ্ঞ ব্রাহ্মণগণকে আহ্বান করেন। তখন ব্রাহ্মণগণ গণনা করে বললেন, শোনো শোনো মহারাজ, শোনো দিয়া মন, অন্তঃসত্ত্বা মহারানীর জন্মিবে নন্দন। শোনো শোনো মহারাজ, শোনো দিয়া মন, অন্তঃসত্ত্বা মহারানীর জন্মিবে নন্দন। মহাদানী হবে পুত্র সংসার ভিতর, তাই দানি দিতে রানী চাই নিরন্তর। পুণ্যবান পুত্র আসবে মহারানীর কোলে,
আনন্দে নাচিবে সবাই এই ভূমণ্ডলে, বড়ই পুণ্যবান হবে, বড়ই পুণ্যবান হবে। মহারানীর কোলের শিশু বড়ই পুণ্যবান হবে, মহারানীর কোলের শিশু বড়ই পুণ্যবান হবে। মহারাজার নন্দন বড়ই পুণ্যবান হবে, ধন্য ধন্য রব ছুটিবে বড়ই পুণ্যবান হবে, বড়ই পুণ্যবান হবে, বড়ই পুণ্যবান হবে। দৈবজ্ঞ ব্রাহ্মণগণের এই ভবিষ্যৎবাণী শুনে মহারাজ সঞ্জয় আনন্দে আত্মহারা। এই মহাপুণ্যবান পুত্রের আগমনে রাজা রানীর ইচ্ছানুযায়ী সমস্ত রাজ্যে 6খানা দান ছত্র নির্মাণ করে দেন এবং যথাসময়ে মহারানী আনন্দিত মনে দান কার্য শুরু করেন। দান করেন মহারানী হরিশয়ন্তর, দীন দুঃখী আশীর্বাদ করে গো বিস্তর। দান করেন মহারানী হরিশয়ন্তর, দীন দুঃখী আশীর্বাদ করে গো বিস্তর। অন্ধ আসে খঞ্জ আসে আসি ভিখারিণী, অবিরত করে দান সেই মহারানী সুখে বাস করে গো, সুখে বাস করে গো। আনন্দের হৃদয়ে তারা সুখে বাস করে গো। এইভাবে মহারানী সুখে বাস করে গো। মহারাজা সঞ্জয় সুখে বাস করে গো। যেতুতোর নগরবাসী সুখে বাস করে গো, সুখে বাস করে গো, সুখে বাস করে গো। এইভাবে আনন্দে কিছুদিন অতিবাহিত হওয়ার পর অবশেষে সেই শুভ দিন, সেই শুভ লগ্ন উপনীত প্রায় 10 মাস 10 দিন পূর্ণ হওয়ার কিছুদিন আগে মহারানী সখীগণ সহ নগর পরিভ্রমণের অভিলাষ মহারাজ সঞ্জয়ের নিকট নিবেদন করলেন। রাজা মহারানীর অভিলাষ পূর্ণ করার জন্য যেতুত্তর নগরকে দেবনগরের মতো সজ্জিত করার আদেশ দিলেন। সাথে সাথে শুরু হলো রাজ্যের মধ্যে সাজ সাজ রূপ আর আনন্দ। সাজায় আছে বাড়ি যেন দেবপুরী বিবিধ বনের ফুলে, সাজায় আছে বাড়ি যেন দেবপুরী বিবিধ বনের ফুলে। কাতি ফুল মালা যত কুলো বালা, কাতি ফুল মালা যত কুলো বালা আনন্দেতে হেলে তুলে। সজ্জিত তোরণে বিবিধ রতনে বিবিধ বরণে যত, সজ্জিত তোরণে বিবিধ রতনে বিবিধ বরণে যত। মঙ্গল কলসী শোভে রাশি রাশি, মঙ্গল কলসী শোভে রাশি রাশি, নাম তার বলি কত। অতঃপর এক শুভ দিন দেখে মহারানী সখীগণ সহ নগর পরিভ্রমণে বের হলেন। রাজকীয় যানযোগে সখীগণ বেষ্টিত মহারানী নগর পরিভ্রমণ করতে করতে যে স্থানে বণিকগণ ব্যবসা বাণিজ্যে লিপ্ত সে স্থানে উপনীত হলেন। সেই শুভক্ষণ পরিপূর্ণ। হঠাৎ রানীর প্রসব বেদনা শুরু হলো। প্রাণ সখী রে আমার,
প্রাণ সখী গো প্রাণ সখী গো সখী আমার প্রসব বেদনা আমি সহিতে পারি না, সহিতে পারি না। আমার প্রসব বেদনা সখী আমি সহিতে পারি না, সহিতে পারি না। আমার সোনার চাঁদ আসিবে এই ধরা ধামে, আমি কোথায় যাব কি করিব কিছুই জানি না। আমার সোনার চাঁদ আসিবে এই ধরা ধামে, আমি কোথায় যাব কি করিব কিছুই জানি না। সখী তোরাই আমায় বলে দে না, থর থর করে সারা পৃথিবী প্রকম্পিত হলো। দেবকুলে দেবগণ আনন্দে মাতিল। প্রাণ সখী গো সখী আমার তোরা আমায় বলে দে না। সেই শুভক্ষণ আগত পূর্ণচন্দ্রের মতো এক সোনার নন্দন মহারানী প্রসব করিল। সেই শুভক্ষণ আগত পূর্ণচন্দ্রের মতো এক সোনার নন্দন মহারানী প্রসব করিল। সেই শুভক্ষণে গর্ভমূল হইতে সম্পূর্ণ বিমুক্ত সর্বসুলক্ষণ রাজকুমার ভূমিষ্ঠ হল। ওরে জন্ম লবিল, জন্ম লবিল, জন্ম লবিল মহাশিশু ধরা ধামে, জন্ম লবিল অনন্ত আকাশতে, জন্ম লবিল দেবগণের বঞ্চিত জন্ম লবিল অন্ধকার বিনাশিতে, জন্ম লবিল বিশ্ব আলোকিত করে, জন্ম লবিল মহারানীর জটর হতে, জন্ম লবিল মহারানীর জটর হতে, জন্ম লবিল, জন্ম লবিল জয় ধ্বনি করো হে, জয় ধ্বনি করো হে। বেশান্তর জন্ম নিল জয় ধ্বনি করো হে, যুদ্ধ বুদ্ধ বল সবে জয় ধ্বনি করো হে। বেশান্তর জন্ম নিল জয় ধ্বনি করো হে, বেশান্তর জন্ম নিল জয় ধ্বনি করো হে, জয় ধ্বনি করো হে, জয় ধ্বনি করো হে। সেই ভূমিষ্ঠ শিশু, সেই ভূমিষ্ঠ হইয়া শিশু বাম হস্ত প্রসারিয়া বলেছিল, শিশু ভূমিষ্ঠ হইয়া বাম হস্ত প্রসারিয়া বলেছিল, মা গো মা গো মা গর্ভধারিণী জননী আমি দান করিব, মাগো আমি দান করিব। দান করিবার তোরে দাও গো মা আমায় দানীয় বস্তু, আমি দান করিব। আমি দানি করিব, দান করিব, দান করিব। দাও গো আমায় দানীয় বস্তু, দান করিব। এই জগতে যাহাই আছে দান করিব, পারামি পূরণ করিতে দান করিব, পারামি পূরণ করিতে দান করিব, দান করিব, দান করিব, দান করিব। বেশান্তর যে দিবসে জন্মগ্রহণ করেন সেই দিবসে মদ্র রাজার কন্যা কুমারী মাদ্রীর জন্ম হয়। তৎসঙ্গে
মহারাজ সঞ্জয়ের হস্তিশালায় এক শ্বেত হস্তির বাচ্চাও জন্ম নেয় এবং ৬০,০০০ দেবতা এই মর্ত্যকুলে আগমন করেন। এদিকে মহারাজ সঞ্জয় কুমার বেশান্তরের লালন পালন ও রক্ষণাবেক্ষণের জন্যে দ্বিশত দয়াবতী স্নেহময়ী পবিত্রা নির্মলা চরিত্রা প্রীতিদায়িনী রমণী ধাত্রী মনোনীত করেন। কিন্তু কুমার বেশান্ত ক্রমে ক্রমে রাজকুমার বুদ্ধিমান হলো যখন পিত্রাগার হতে সদা আনে বহু ধন। ক্রমে ক্রমে রাজকুমার বুদ্ধিমান হলো যখন পিত্রাগার হতে সদা আনে বহু ধন। দান দেন সুখেতে দরিদ্রতে অপার, দেখে রাজা রামের খুশি নাহি ধরে আর। তোমার শুধু দান করে, তোমার শুধু দান করে মহামূল্য কণ্ঠহার। তোমার শুধু দান করে ভাতৃগণের হাতে কুমার বারে বারে দান করে। এইভাবে নয়বার কণ্ঠহার দান করে মহামূল্য কণ্ঠহার কুমার শুধু দান করে। দানের আশা মিটে না রে, দানের আশা মিটে না রে, বেশাম করে দান করে। দানের আশা মিটে না রে, বেশাম করে দান করে। দানের আশা মিটে না রে, দানের আশা মিটে না রে, দানের আশা মিটে না রে। কুমার দিবারাত্র শুধু দান করতে থাকেন, এমনকি তার লালন পালনে নিয়োজিত ধাত্রীগণের হাতে মাতৃ সমজ্ঞানে বহুমূল্য কণ্ঠহার ৯ বার তৈরি করে ৯ বার দান করেছিলেন। কুমারের বয়স যখন ৮ বৎসর, একদিন তিনি মহামূল্য শয্যায় শয়ন অবস্থায় চিন্তা করেন, এই দান তো আমার পক্ষে যথেষ্ট নয়। এই মুহূর্তে কেউ যদি আমার শরীরের মাংস প্রার্থনা করে, আমি সাথে সাথে তার হাতে মাংস কেটে দান করব। অথবা কেউ যদি আমাকে কৃতদাস হিসেবে পাওয়ার ইচ্ছে করে, আমি তৎক্ষণাৎ তার কাছে দাসত্বে আত্মসমর্পণ করব। চমৎকার বোধিসত্ত্ব, চমৎকার। কুমার বেশান্তরের এই অপূর্ব চিন্তা দেখে হঠাৎ ওরে সারা বিশ্ব কাঁপিল, সারা বিশ্ব কাঁপিল, সারা বিশ্ব কাঁপিল, থর থর ভূমিকম্পে সারা বিশ্ব কাঁপিল। দেবগণ চমকিল, সারা বিশ্ব কাঁপিল, দেবগণ চমকিল, সারা বিশ্ব কাঁপিল, সারা বিশ্ব কাঁপিল। নাচিতে লাগিল, নাচিতে লাগিল, আনন্দে সাগরের জল নাচিতে লাগিল। দেবকুলে দেবগণে নাচিতে লাগিল, সাধুবাদ দেয় সবে নাচিতে লাগিল। কি আনন্দ দেবলোকে নাচিতে লাগিল, কি আনন্দ ব্রহ্মলোকে নাচিতে লাগিল, কি আনন্দ ব্রহ্মলোকে নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল। এদিকে কুমার বেশান্তর ধীরে ধীরে যৌবনে পদার্পণ করলেন। একদিন মহারাজ সঞ্জয় আনন্দ উৎসবের মাধ্যমে কুমার বেশান্তরকে সিংহাসন প্রদান করেন এবং
যথাসময়ে পুত্রের বিবাহের জন্যে রানী পৃষতির সাথে পরামর্শক্রমে মদ্র রাজ্যের কন্যা মাদ্রির সাথে বিবাহের সব ব্যবস্থা গ্রহণ করেন এবং কুমার বেশান্তর ও কুমারী মাদ্রির সাথে বিবাহ উৎসব যথারীতি শুরু হলো। রাজা বেশান্তরের মনে, বেশান্তরের মনে, বেশান্তরের মনে, বেশান্তরের মনে বাজের প্রেমের বাঁশি। রাজা বেশান্তরের মনে, বেশান্তরের মনে, বেশান্তরের মনে বাজের প্রেমের বাঁশি। মাদ্রি দেবী পোষা দিল রে বহুমূল্য শাড়ি পরে, স্বর্ণ অলঙ্কারী গো, স্বর্ণ অলঙ্কারী। মাদ্রি দেবী পোষা দিল রে বহুমূল্য শাড়ি পরে, স্বর্ণ অলঙ্কারী গো, স্বর্ণ অলঙ্কারী। স্বর্গ হতে দেবগণে নেমে আসে ফুল বাগানে, নানা পড়লে চারিদিকে, নানা পড়লে চারিদিকে আলোক রাশি রাশি। এইদিকে কলিঙ্গ রাজ্যে শুরু হলো দুর্ভিক্ষ, মহামারী, অনাবৃষ্টি। কলিঙ্গবাসীরা তখন কলিঙ্গ রাজের নিকট প্রার্থনা করেন, হে মহারাজ, জেতুত্তর নগরে রাজা বেশান্তরের এক শ্বেত হস্তি আছে। সেই শ্বেত হস্তি বড়ই মঙ্গলজনক। সেই শ্বেত হস্তি ভিন্ন কলিঙ্গ রাজ্যের দুঃখ কোনো কালে শেষ হবে না। তখন কলিঙ্গরাজ 8 জন ব্রাহ্মণকে রাজা বেশান্তরের নিকট শ্বেত হস্তি পাওয়ার আশায় করিল প্রেরণ। সেই মহাপূর্ণিমা তিথি আগত, সেই মহাপূর্ণিমা তিথি আগত। রাজা বেশান্তর রীতি অনুসারে নগর পরিভ্রমণ মানসে পবিত্র শ্বেত হস্তিকে সুসজ্জিত করে নতুন বস্ত্র পরিধান পূর্বক বৃত্তগণ সহ শ্বেত হস্তির পৃষ্ঠে আরোহণ করে নগরের পূর্ব দ্বার দিয়ে হলেন বহির্গত। তখন কলিঙ্গ রাজ্যের সেই 8 জন ব্রাহ্মণ রাজা বেশান্তরের নিকট সবিস্তারে কলিঙ্গ রাজ্যের দুরবস্থার কথা বর্ণনা করেন এবং শ্বেত হস্তি পাওয়ার জন্যে প্রার্থনা জানান। আমরা কলিঙ্গ রাজ ব্রাহ্মণ, আমরা কলিঙ্গের রাজ ব্রাহ্মণ। ভিক্ষা মাগি ও হে রাজন, ভিক্ষা মাগি ও হে রাজন, শ্বেত হস্তি করুণা। কলিঙ্গবাসীরা সবাই তোমার কাছে ভিক্ষা চায়। কলিঙ্গবাসী
কাছে ভিক্ষা চাই। কলিঙ্গ বাসী নয় তো দুর্ভিক্ষেতে হারাবে প্রাণ। কলিঙ্গ বাসী নয় তো দুর্ভিক্ষেতে হারাবে প্রাণ। তুমি লও হে প্রভু আমাদের প্রণাম, তুমি লও হে প্রভু আমাদের প্রণাম। রাজা বেশান্তর তখন ব্রাহ্মণগণের উদ্দেশ্যে বললেন, হে আমার প্রিয় কলিঙ্গবাসীরা, এই শ্বেতহস্তি শিবরিত রাজ্যের মঙ্গল ও প্রতীক। এর দাম নির্ধারণ করা অসম্ভব প্রায়। সুতরাং এই মহামূল্যবান শ্বেতহস্তি কলিঙ্গ রাজ্যের কল্যাণার্থে আমি আপনাদের দান করলাম। যেহেতু বেশান্ত, ধন্য তুমি বোধিসত্ত্ব, ধন্য তুমি বোধিসত্ত্ব, ধন্য তোমার দান পারামি, ধন্য তোমার দান পারামি, ধন্য তোমার দান পারামি। যখন রাজা বেশান্তর হস্তি দান দিল, থর থর বসুন্ধরা কাঁপিয়া উঠিল। যখন রাজা বেশান্তর হস্তি দান দিল, থর থর বসুন্ধরা কাঁপিয়া উঠিল, কাঁপিয়া উঠিল। থর থর বসুন্ধরা কাঁপিয়া উঠিল, থর থর বসুন্ধরা কাঁপিয়া উঠিল। সাধুবাদ দিল যত ব্রাহ্মণ মণ্ডলী, নিয়ে যায় শ্বেতহস্তি হয়ে কৌতূহলী। সাধুবাদ দিল যত ব্রাহ্মণ মণ্ডলী, নিয়ে যায় শ্বেতহস্তি হয়ে কৌতূহলী। হস্তি নিয়ে ব্রাহ্মণেরা করে আশীর্বাদ, প্রজাগণের মাঝে তখন বাঁধিল বিবাদ, বিবাদ বাঁধিল, বিবাদ বাঁধিল। যতুর নগরে বিবাদ বাঁধিল, প্রজাগণের মাঝে তখন বিবাদ বাঁধিল। শ্বেতহস্তি লয়ে হাইরে বিবাদ বাঁধিল, শ্বেতহস্তি লয়ে হাইরে বিবাদ বাঁধিল, বিবাদ বাঁধিল, বিবাদ বাঁধিল। যেতুত্ব নগর অধিবাসীরা রাজা বেশান্তরের এই দান দেখে সবাই রাগান্বিত হয়ে রাজপ্রাসাদে মহারাজ সঞ্জয়ের নিকট রাজা বেশান্তরের বিরুদ্ধে নালিশ করলেন। মহারাজ, যে শ্বেতহস্তিকে আমরা পূজা করি, যে শ্বেতহস্তি আমাদের দেশের জন্য মঙ্গলজনক, এমনকি সমগ্র রাজ্যের বিনিময়ে যে শ্বেতহস্তি পাওয়া যাবে না, সেই শ্বেতহস্তি কিভাবে আপনার পুত্র রাজা বেশান্তর কলিঙ্গবাসীদের হাতে তুলে দিলেন? আমরা তার উত্তর চাই, বিচার চাই। তখন মহারাজ বললেন, রাজা বেশান্তর যদি রাজনীতির বিরুদ্ধে কোনো কাজ করত তাহলে আমি সহ্য করতাম না, কিন্তু সে শুধু শ্বেতহস্তি দান করাতে আমি তাকে শাস্তি দিতে পারি না। তখন প্রজাবর্গ রেগে বলল, মহারাজ,
যে রাজা স্বীয় রাজ্যের মঙ্গল নাহি চায়, সেই রাজার দোষে রাজ্য ছাকার হয়ে যায়। যে রাজা স্বীয় রাজ্যের মঙ্গল নাহি চায়, সেই রাজার দোষে রাজ্য ছাকার হয়ে যায়। শ্বেত হতে মম রাজ্যের মঙ্গল নিদান, দান দিয়ে সর্বনাশ করিল সাধন। রাজনীতি বুঝতে না রে, রাজনীতি বুঝতে না রে, অকাতরে দান করে। রাজনীতি বুঝতে না রে, দানবীর কীর্তি ধরে। রাজনীতি বুঝতে না রে, রাজনীতি বুঝতে না রে, নির্বাসনে করো হে, নির্বাসন করো হে, তোমায় রাজা বলি হে, নির্বাসন করো হে। মোরা এমন রাজা চাহি না হে, নির্বাসন করো হে। অপগিরি পর্বত মাঝে নির্বাসন করো হে, তার শাসন মানি না হে, নির্বাসন করো হে। রাজ্য হতে দাও তাড়াইয়া, নির্বাসন করো হে, নির্বাসন করো হে, নির্বাসন করো হে। মহারাজা সঞ্জয় নত শিরে অন্তপুরে রানী প্রীতির নিকট করেন গমন। ওগো মহারানী, যতুত্তর নগর প্রজাগণ রাজা বেশান্তরে শাসনে সন্তুষ্ট নয়। আমার সতী অনুরোধে প্রজাগণ কর্ণপাত করল না। তাই আমি আগামী করল প্রজাগণের আকাঙ্ক্ষা পূরণের সিদ্ধান্তে অটল। তখন রানী বললেন, কি সিদ্ধান্ত মহারাজ? বনবাসে দেব গো, বনবাসে দেব গো, বঙ্কগিরি বনের মাঝে বনবাসে দেব গো। প্রজাগণের সিদ্ধান্তে বনবাসে দেব গো, পাষাণে বাঁধিব গো, বনবাসে দেব গো, বনবাসে দেব গো। পুত্র বেশান্তরের বনবাসের কথা শুনে রানী প্রীতি কাতর কণ্ঠে ক্রন্দন করে। পুত্র বেশান্তরের বনবাসের কথা শুনে রানী প্রীতি কাতর কণ্ঠে ক্রন্দন 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 করে। যদি না দেখি আমার সোনা জাদুর মুখ, কিসের সংসার, কিসের রাজ্য, কিসের এত সুখ। হে মহারাজ, তোমার পায়ে পড়ি,
তোমার পায়ে পড়ি মিনতি করি, আমার সোনার চাঁদকে দিও না নির্বাসন, আমার সোনার চাঁদকে দিও না নির্বাসন, আমার সোনার চাঁদকে দিও না নির্বাসন। আমি পাগলিনী হইব মমর পুত্র না দেখিলে, পাগলিনী হইব অভাগিনী মা জননী, পাগলিনী হইব পুত্রহারা হয়ে আমি পাগলিনী হইব। শোনো শোনো প্রাণনাথ, পাগলিনী হইব, পাগলিনী হইব। তখন মহারাজ সঞ্জয় জনৈক মন্ত্রীকে আহ্বান করে আদেশ দিলেন, মন্ত্রীবর, তুমি গিয়ে বেশান্তরকে বলো, যেহেতু তোর প্রজাগণ তার শাসন মানতে রাজি নন, সুতরাং রাজন্যবর্গ, পরিষদ, ব্রাহ্মণ, বণিক, যোদ্ধা, সর্বশ্রেণীর লোক আগামী করল সবাই সমবেত হয়ে তাকে নির্বাসিত করবে। তখন মন্ত্রী ভয়ে এবং দুঃখে এই অশুভ সংবাদ শুনে কেঁদে উঠলেন। আমি কেমনে জানাবো গো এই অশুভ হৃদয় আমার ফেটে যাই রে, ভয়ে কাঁপে মন। মায়ের দুলাল সোনার জাদু রাজা বেশান্ত, মায়ের দুলাল সোনার জাদু